শৈবাল চাষে পটুয়াখালীতে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা শৈবাল প্রক্রিয়াজাত করে এখন খাবারসহ নানা প্রসাধনী তৈরি করছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা। এটি বিদেশে রপ্তানি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো রকম যত্ন ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সিউইড কিংবা সামুদ্রিক শৈবাল কয়েক মাস বাঁশের বেড়া কিংবা জাল দিয়ে রাখার পর সেগুলো সংগ্রহ করছেন পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক শিক্ষার্থী। এ জাতীয় শৈবাল ল্যাবে প্রক্রিয়াজাত করে তৈরি করছেন আইসক্রিম, জিলাপি, বিস্কিট, ফুড ও জাপানের বিখ্যাত সুশির অন্যতম প্রধান উপকরণ নুরিসিটি সহ বিভিন্ন সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এছাড়াও ফুড সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সাবান সহ তৈরি করা হচ্ছে দেশি বিদেশি নানা প্রসাধনী। বঙ্গোপসাগরের অবহেলিত এই শৈবালই এখন পাল্টে দিচ্ছে উপকূলের পিছিয়ে পড়া জেলেদের জীবনমান। এবারই প্রথম পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শৈবালে এমন সাফল্য কুড়িয়েছেন। প্রথমে আমরা কুয়াকাটা এবং সোনাতলী যে নদীটা আছে সেখানে গিয়ে আমরা আগে এটাকে কালচার করছি। তো কালচার করার পর মাঝে মাঝে গিয়ে আমরা ইন্সপেকশন করছি। তারপর প্রায় 6 মাস বা 7 মাস পর গিয়ে সেটাকে আমরা যে তুলে নিয়ে আসি, হারভেস্ট করছি। হারভেস্ট করার পর তারপর আমরা আমাদের ফ্যাকাল্টিতে নিয়ে আসছি, ফিশারিজ অফ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্টে। এখানে নিয়ে আসার পর আমরা সেটাকে শুকাইছি। শুকানোর পর সেখান থেকে আমরা পাউডার তৈরি করছি। পাউডার তৈরি করার পর থেকে আমাদের যে মোহাম্মদ রাজীব সরকার স্যারের সহায়তায় আমরা এক একটা করে প্রোডাক্ট তৈরি শুরু করছি। ফ্যাকাল্টি থেকে তৈরি করা হয়েছে। এটা খুবই উপকারী একটা ফেস প্যাক। এটা ইউজের মাধ্যমে আমাদের মুখটা খুবই মুলায়ম, সফট হবে, অনেকক্ষণ পর্যন্ত কুল থাকবে, ঘাম হবে না। দেখা যায় কোনো একটা ফেস প্যাক ইউজ করার পর এটার পাওয়ারটা 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট সর্বোচ্চ স্থায়ী হয়, কিন্তু এটা ইউজ করার ফলে আমাদের 1-2 ঘন্টা পর্যন্ত মুখে কোনো ঘাম হবে না, মুখটা একটা গ্লো করবে। এটার সাথে তাছাড়া আছে আমাদের সোপ আছে এগুলো এবং নরিশিট। এটা আমরা ফার্স্ট প্রকারে কালচার করেছি। কালচার করার মাধ্যমে তারপর এখান থেকে আমরা নিয়ে এসে আমাদের ফ্যাকাল্টিতে এটা তৈরি করা হয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সিউইড কিংবা শৈবাল খাদ্য সহায়ক সহ বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটাতে পারে বলছেন বিশেষজ্ঞরা। সিউইড হচ্ছে একটি অবহেলিত জিনিস। এটা কোনো আগাছা হিসেবেই আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু এটাকে আমরা কালচারের আওতায় এনে আমরা পরবর্তীতে এটা হারভেস্ট করি। হারভেস্ট করার পর আমরা এগুলোকে পাউডার ফর্মে নিয়ে আসি এবং এটাতে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করার পর আমরা দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের গুণাগুণ রয়েছে। প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এটা যেহেতু মানুষ সরাসরি খেতে অভ্যস্ত না, আমরা উন্নত দেশে দেখেছি বিভিন্ন প্রোডাক্ট, ভ্যালু এডেড প্রোডাক্ট যেমন নরিশিট, বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবারের সাথে সিউইড দেওয়া হয়। এ থেকেই আমরা উৎসাহ পেয়ে আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করি, যেমন আইসক্রিম, নরিশিট, বিস্কিট সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী যেমন সাবান, উপটান, এই ধরনের প্রসাধনী আমরা তৈরি করি। দিন দিন মৎস্য আহরণ ও উৎপাদন কমছে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে। আমরা সামুদ্রিক শৈবালের উপরে গবেষণাটা করি। সামুদ্রিক শৈবালটাকে যদিও আমরা শৈবাল হিসেবে বলি, কিন্তু এটাকে আমি সামুদ্রিক সবজি হিসেবে বলে থাকি, কারণ এই শৈবালে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, মিনারেলস আছে, আয়োডিন আছে এবং ওমেগা 3 নামক ফ্যাটি অ্যাসিড আছে। এখন দেখেন উপকূলীয় জনগোষ্ঠী যারা আছে তারা সবাই মাছ ধরার উপর নির্ভরশীল, এবং মাছ ধরার সময় দেখেন 58 দিনের নিষেধাজ্ঞা থাকে, আরও বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। এখন যে প্রবলেমটা হচ্ছে আমাদের যে আশানুরূপ ইলিশ পাওয়ার কথা সেরকম ইলিশ পাচ্ছে না। এখন আমরা যদি এই উপকূলীয় জনগোষ্ঠীর জেলে যারা আছে তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে শৈবাল চাষে উদ্বুদ্ধ করতে পারি এবং তারা যদি শৈবাল চাষটা করে, আমার মনে হয় এই শৈবাল চাষ করে তারা পরিবারের চাহিদার পাশাপাশি এখান থেকে অর্থ উপার্জন করে অন্যান্য যে তাদের চাহিদাগুলো আছে চাহিদাগুলো মেটাতে পারবে ইনশাআল্লাহ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন সামুদ্রিক এই শৈবালে রয়েছে প্রচুর ফাইবার সহ ভিটামিন, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক শৈবালের ভিতরে থাকে কিছু ফাইবার যা আমাদের হজম শক্তিকে সহায়তা করে, যার ফলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এসবের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি।
এতে বিদ্যমান আয়োডিন আমাদের বডিতে যে থাইরয়েড হরমোনটা আছে সেটাকে রেগুলেশনে হেল্প করে, যা আমার গর্ভবতী মা এবং তার গর্ভে বিদ্যমান সন্তানের জন্য খুবই উপকারী। তার পাশাপাশি আমার ত্বক এবং আমার চুলের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রেও কিন্তু আমার সামুদ্রিক শৈবাল খুবই উপকারী। বলাই যায় শৈবাল জলবায়ু মোকাবেলায় খাদ্য সহায়ক এবং ভবিষ্যতে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।